ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আগামী কাল অর্থাৎ ফ্রাইডে 28/2/2025-এর জন্য কিছু লেভেল মার্ক করব। তো আপনারা চাইলে সেই লেভেলগুলো মার্ক করতে পারেন এবং আপনারা নিজেও একটু অ্যানালাইসিস করবেন, নিজে অ্যানালাইসিস করে লেভেলগুলো বের করবেন, আমাদের সাথে একবার জাস্ট মিলিয়ে নেবেন যে আপনার লেভেলগুলো ঠিক আছে কিনা। সো আমি যদি আজকের মার্কেটটা নিয়ে একটু ডিসকাস করি, তো আজকের মার্কেট খুব একটা ভালো ছিল না বললেই চলে। মার্কেট আজকে যেহেতু নিফটি এবং ব্যাংক নিফটি দুজনেরই আপনার এক্সপায়ারি ছিল। তো এক্সপায়ারি এই দেখছি 9:30 থেকে পুরো 3টে পর্যন্ত একটা বেশ সাইডওয়েজ মার্কেট ছিল, খুব একটা ভালো ছিল না। তো চলুন আগামীকালের জন্য কিছু লেভেল দেখি কি কি লেভেল পাই। আজকে দেখছি নিফটি লো মেরেছে 22,508-এ, 22,508-এ লো মেরেছে। তো যদি আমি এইখানে দেখতে পাই যে 22,508-কে যদি ভেঙে এটাকে রেজিস্ট্যান্স হিসাবে মানে, তাহলে আমরা সেখানে একটা, যদি বিআরএস রিভার্সাল দেয় তাহলে এখানে একটা আমরা ট্রেড পরিকল্পনা করতে পারি। তো যদি আমরা এখানে ট্রেড পরিকল্পনা করি তাহলে আমরা টার্গেট কতটা রাখতে পারি, টার্গেট এবং স্টপ লস। আমরা টার্গেট রাখতে পারি, প্রথমত টার্গেট নাম্বার ওয়ান যদি বলি, তাহলে টার্গেট ওয়ান থাকবে 22,480-তে। এই জায়গাতে আমি একটা টার্গেট রাখতে পারি। অ্যান্ড 22,480। আর সেকেন্ড টার্গেট যদি বলি তাহলে 22,450, এই লেভেলে আমরা একটা টার্গেট রাখা যায়। এই লেভেলে একটা টার্গেট রাখা যায়। যদি এটাকে ব্রেকডাউন করে আমার কি করে, যদি এটাকে ব্রেকডাউন করে কোনো বিয়ারিশ রিভার্সাল পাই, আমি বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটা ট্রেড প্ল্যানিং করতে পারি। সো এবার আমি নিচের সাইডে বললাম, ওপর সাইডে বলি। ওপর সাইডে যদি 22,550, আমরা এখানে দেখছি 22,550, এই জায়গাটা একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে। 22,550 আমি একটু মার্ক করি এটাকে। এই এই লেভেলটা, তো এই লেভেলটা আমি যেটা দেখছি একটা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে আছে। তো যদি মার্কেট এটাকে ব্রেকআউট করে দেয়, তাহলে ব্রেকআউট করলে আমরা প্রথমত একটা টার্গেট রাখতে পারি 22,580 পর্যন্ত। 22,580, 22,580। আমরা এখানে ব্রেকআউট দেখবো, ব্রেকআউটের পরে কোনো রিভার্সেল দেখবো, পুলিশ রিভার্সেল, বা যদি রিটেস্ট নিয়ে মার্কেট উপরে যায় তবে আমরা এন্ট্রি প্ল্যান করবো, নচেত করবো না। যদি আমাদেরকে ব্রেকআউট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিব না, সেক্ষেত্রে আমরা কি ট্র্যাপিং এ পড়ে যেতে পারি, ট্র্যাপিং হতে পারি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 22,580। আর সেকেন্ড টার্গেট যদি বলি তাহলে আমরা একটা 22,600 পর্যন্ত একটা টার্গেট রাখতে পারি। 22,600 এরকম জায়গাতে আমরা একটা টার্গেট রাখতে পারি। যদি আমরা এখানে ট্রেড প্ল্যানিং করি, যদি এখানে আমরা বাই সাইড নিই, তাহলে আমাদের এসএল এই জায়গাতে দিতে পারি। আমাদের যে এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। তো সাপোর্টের একটু তলায়, যেহেতু 22,550-এ যদি আমরা বাইং করি, তাহলে 22,540-এ এই জায়গাতে আমরা একটা এসএল রাখতে পারি। 22,540-এ এই লেভেলে একটা এসএল রাখতে পারি। 22,540, 22,540 আমরা একটা এসএল রাখতে পারি। তো আমরা যদি এখানে দেখি যে উম, এটা যে মার্কেট যদি কি করে, মার্কেট যদি এখানে দেখি যে গ্যাপ আপ খুলে, তাহলে গ্যাপ আপ খুলে এখানে সম্ভবত এখানে একটা রুটেস্ট নিতে পারে। এটাকে টাচ করতে পারে, এখানে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি গুলোকে নিতে পারে, এবং লিকুইডিটি নেওয়ার পরে কি করতে পারে, মার্কেট এখান থেকেও ফল করতে পারে। তো যদি মার্কেট এখান থেকে ফল করে, যদি এই লেভেলটাকে ভাঙে, তাহলে আমরা এখানেও একটা ট্রেড প্ল্যানিং করতে পারি এবং এর আপসাইডে একটা এসএল রাখতে পারি। তো আজকে হচ্ছে আমাদের আহ, আহ, নিফটির এটা চার্ট অ্যানালাইসিস, নিফটির লেভেল। আবার যদি আমি ব্যাংক নিফটির লেভেল দেখতে চাই, তো ব্যাংক নিফটিতে একটু যাই দেখি। ব্যাংক নিফটির আজকে 27, ব্যাংক নিফটির আজকে লো দেখছি 48,625-এ একটা লো মেরেছে এবং লো এর কাছেই ক্লোজিং দিয়েছে, খুব একটা বেশি দূরে দেয়নি। তো 48,600-কে যদি ব্রেকডাউন করে, মার্কেট যদি 48,600-কে ব্রেকডাউন করে,
তাহলে আমরা এখানে ওটা টার্গেট রাখতে পারি 48,000, 48,450, এই লেভেলে আমরা একটা টার্গেট রাখা যায় আমাদের। 48,000, 48,450, এই লেভেলে আমাদের একটা টার্গেট রাখা যায় 48,450। এবং নেক্সট টার্গেট যদি বলি তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে 48,400। এটাকে যদি ব্রেকডাউন করি, যদি ব্রেকডাউন করে কোনো যদি আমরা এখানে রিভার্সেল পাই, যে বেয়ারিশ রিভার্সেল পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে একটা টার্গেট রাখতে পারি এতটা, এবং এসএল আমরা সব সময় উপরে রাখবো। এবার যদি আপসাইডের বলি, আপসাইডের কথা যদি বলি আমি, তাহলে আপসাইডে যদি 48,700, এই লেভেলটা দেখছি আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 48,700। তো এই 48,700কে যদি ব্রেকআউট করে যদি আমরা সেখানে কোনো বুলিশ রিভার্সাল পাই, তাহলে আমরা এখানে একটা টার্গেট রাখতে পারি। আমরা টার্গেটটা যদি বলি আমি, 48,700, 48,800, 48,800 ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট যদি বলি 48,900। আমরা এই সব আশপাশ জায়গায় আমরা একটা টার্গেট রাখতে পারি, এবং এসএল আমাদের সব সময় নিচে থাকবে। যদি আমরা দেখি যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, তো মার্কেট যদি এখন চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে, যদি 48,700কে ব্রেক করে এবং রিটেস্ট নেয়, সেক্ষেত্রে আমরা একটা এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। তো আজকের লেভেল এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।